100 বছর পর 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর। এই চন্দ্রগ্রহণটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এই চন্দ্রগ্রহণটি কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে দেখা যাবে, আমাদের ভারতবর্ষ থেকেও দেখা যাবে, এবং এই 7ই সেপ্টেম্বর কিন্তু পিতৃপক্ষেরও শুরু। চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী সূর্য এবং চন্দ্রের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যের আলো চাঁদের উপর এসে পৌঁছাতে পারে না এবং চন্দ্রকে তখন লাল রক্তের মতন দেখায়। এই সময় কিন্তু চন্দ্রগ্রহণ হয়। এই চন্দ্রগ্রহণটা কিন্তু কুম্ভ রাশিতে হচ্ছে, রাহু এবং চন্দ্র একসাথে অবস্থানের ফলে। এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির মানুষের ওপরেই পড়বে, বিশেষ করে পড়বে কুম্ভ, মকর এবং মীন রাশির মানুষদের ওপর। যাদের জন্মছকে রাহু চন্দ্র একসাথে বসে আছে তাদের উপরেও কিন্তু এই গ্রহণের প্রভাব কিন্তু খুব মারাত্মকভাবেই পড়বে, কারণ এই রাহু চন্দ্র হচ্ছে ডিপ্রেশনের কারক গ্রহ। এই সময় যাদের এই যোগটা রয়েছে রাহু চন্দ্র একসাথে, তাদের বাড়ির সদস্যদের উচিত এই সময় এই গ্রহণ চলাকালীন সেই মানুষটাকে হাসি খুশিতে রাখা, সে যেন কোনোভাবেই মানসিক ডিপ্রেশনের শিকার না হয়, তাহলে কিন্তু খুব বড় রকমের কোনো ভুল সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিতে পারে। এই সময় কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত, যেমন প্রপার্টি কেনা বেচা বা কোনো পার্টনারশিপের ডিল করা বা কোনো বিজনেসে আপনার মোটা টাকা ইনভেস্ট করার সিদ্ধান্ত নেওয়া বা কোনো বিয়ে বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই করা যাবে না। গাড়ি ড্রাইভ করা যাবে না এবং কোনো ভ্রমণও করা যাবে না। গ্রহণটা শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর 9:56 থেকে, রাত্রির 9:56 থেকে রাত্রির 1:24 পর্যন্ত, এবং পিক টাইম চলবে রাত্রির 11টা থেকে 12:20 পর্যন্ত। তো রাত্রির 9:56 আগেই চেষ্টা করবেন রাত্রের খাবারটা খেয়ে নিতে, যদি খাবার থাকে সেখানে তুলসী পাতা দিয়ে রাখবেন। এবং সূতক শুরু হচ্ছে গ্রহণ শুরু হওয়ার প্রায় 9 ঘন্টা আগে থেকে, 12:56 থেকে, দুপুর থেকে, এবং তার আগেই পুজো আর্চা কিন্তু কমপ্লিট করে নেবেন এবং মন্দিরের দরজা বন্ধ রাখবেন। গর্ভবতী মহিলারা যেভাবে গ্রহণের সময়টা কাটান সেইভাবেই কাটিয়ে দেবেন। এই গ্রহণ চলাকালীন যদি ওম নমঃ শিবায় জপ করতে পারেন, তাহলে এই গ্রহণের যে খারাপ এফেক্টটা সেটা কিন্তু আপনাদের উপর অনেকটাই কম পড়বে। অলরেডি এই গ্রহণের খারাপ প্রভাব শুরু হয়ে গেছে 4-5 তারিখ থেকে, এবং এই 7 তারিখ গ্রহণের পরও কিন্তু 15 দিন আরো এর এফেক্ট থাকবে। তো সেই জন্য কোনো বড় রকমের সিদ্ধান্ত এই সময় নেবেন না, কারণ কোনো বড় রকমের সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত থেকে নেগেটিভ প্রভাবটাই আপনারা বেশি পাবেন। তো সবাই চেষ্টা করবেন এই গ্রহণের সময়টা কিন্তু খুব ভালোভাবে কাটিয়ে দিতে, এবং এই ভিডিওটা শেয়ার করুন যাতে আরো মানুষ ভালো থাকে, এই গ্রহণের টাইমটা যাতে তারা ভালোভাবে কাটিয়ে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই এই গ্রহণের পিরিয়ডটা খুব ভালোভাবে কাটিয়ে দিন। নমস্কার।